আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পর্বটা হলো জেরের পরিচয় সম্পর্কে। গত ক্লাসে আমরা জবরের পরিচয় সম্পর্কে আমরা জেনেছি এবং জবরটাকে আমরা 6টা স্টেপে পড়েছি। আজকে আমরা জেরের পর্বটাকেও আমরা 6টা স্টেপ পড়ব এবং পাশাপাশি জেরের পরিচয় সম্পর্কে আমরা জানব। জের কাকে বলে? হরফের নিচে কোনাকুনি চিহ্নকে জের বলে। দেখেন, হরফের নিচে কোনাকুনি টান চিহ্নকে জের বলে। এটা হইল জেরের পরিচয়। তাহলে এবার আমরা জেরটাকে 6টা স্টেপ পড়ব। আমরা জেরের পরিচয় যে পর্বটা রয়েছে এটা আমরা 3টে স্টেপ পড়ব, আর জেরের মশকের পর্বটাকে আমরা 3টে স্টেপ পড়ব। চলুন আমরা জেরের পরিচয় পর্বটাকে আমরা 3টে স্টেপ পড়া শুরু করি। প্রথম স্টেপ হলো জবরের মতোই, প্রথম স্টেপ হলো বানান। হামজা জের, বা জের, তা জের, ফা জের, জিম জের, হা জের, খ জের, দাল জের, জাল জের, র জের, ঝা জের, সিন জের, শিন জের, صاد জের, ضاد জের, ط জের, ظ জের, আইন জের, غين জের, ফা জের, قاف জের, কাফ জের, লাম জের, মিম জের, নুন জের, ওয়াও জের, হা জের, হামজা জের, ইয়া জের। এই স্টেপটার নাম হলো কি? বানান। এখন আমরা দ্বিতীয় স্টেপ পড়ব, বানান ও উচ্চারণ। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের ফি, নরম, সা জের ফি, জিহ্বার আগে উপরে দুই আগের সাথে লাগাইয়া, সা জের ফি, জিম জের জি, শক্ত করে, হা জের হি, চাপ দিয়ে, হা জের হি, খ জের হি, মোটা আওয়াজে, খ জের হি। এই স্টেপটার নাম কি? বানান এবং উচ্চারণ। দাল জের দি, দাল জের রি, র জের রি, ঝা জের জি, সিন জের সি, শক্ত, আর সা নরম, সা জের ফি, আর সিন জের সি, শক্ত, শিন জের শি, صاد জের সি, শক্ত এবং মোটা, বদ জের দি, মোটা, বদ জের দি, আর দাল জের দি, পাতলা, ব জের পি, ভ জের ভি, মোটা আওয়াজে এবং নরম হবে, আইন জের আই, غين زير غي، فا زير في، قاف زير قي، قاف زير قي, এমন আওয়াজ হবে, হ্যাঁ, মোটা আওয়াজ, قي, কাফ জের কি, পাতলা, আর কয়ের শিকারে কি বলি না, ওই কি পাতলা হবে, কাফ জের কি, আর কফ জের ওই মোটা, কফ জের ওই, এই দুইটা উচ্চারণ আমাদের অধিকাংশ সমস্যা হয়ে যায়, মিলে যায়।
এটা খুব খেয়াল করে আমাদের পড়তে হবে। লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, গম্ভীর জওয়াজে হা জের হি, আর এই হাটা চাপাই হবে। হ্যাঁ জের হি, আর গোল হাটা কি হয় বলেন? গম্ভীর জওয়াজে হা জের হি। হামজা জের ই, হামজা আর আলিফের উচ্চারণ হুবাহু এক। এই হামজাটার নাম গোল হামজা, এই হামজাটার নাম দীর্ঘ হামজা। হামজা জের ই এরকম পড়তে হবে। ইয়া জের ই। এই হলো আমরা দ্বিতীয় স্টেপ শেষ করলাম, বানান এবং উচ্চারণ। এখন চলুন তৃতীয় স্টেপ, শুধু উচ্চারণ, শুধু উচ্চারণ। ই, বি, তি, ফি নরম করে, জি, জি, হি, হি এটা চাপাই বলতে হবে, হি, হি, দি, রি নরম করে, রি, 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 জি শক্ত এবং নরমের মাঝামাঝি পর্যায়ে, জি জিহ্বার আগা নিচে দুই দুধের পেট আগার সাথে লাগিয়ে, হ্যাঁ জি। তারপর হলো সি শক্ত, সি শুধু উচ্চারণ। এটা এই স্টেপের নাম কি বলেন? উচ্চারণ। সি, সি, বি মোটা, বি, বি, ওই মোটা হবে নরম হবে, ওই, ওই, ওই চাপ দিয়ে বলতে হবে, ওই, ওই মোটা আওয়াজ হবে, ওই, ফি, ওই, ওই মোটা আওয়াজে, ওই, কি পাতলা আওয়াজে, হ্যাঁ কি, লি, নি স্টেপের নাম কি? শুধু উচ্চারণ। নি, নি, উই, উই ওজের উই শুধু উচ্চারণ আমরা পড়ব। হি, হি মোটা আওয়াজে হি, ই ধাক্কা দিয়ে, ই অনেকের হামজার আওয়াজটা গলা থেকে বেরই হয় না, ই ধাক্কা দিয়ে বলতে হবে। ই, ই এরকম ভাবে আমরা পড়বো ইনশাল্লাহ। এই হলো আমাদের তিনটে স্টেপে জেরের পরিচয় পর্বটি শেষ করলাম। এক নম্বর স্টেপ কি গেল? বানান। দুই নম্বর স্টেপ বানান ও উচ্চারণ। তিন নম্বর স্টেপ শুধু উচ্চারণ। এখন আমরা জেরের মস্কের পর্বটা পড়ব। চলুন আমরা মস্কের পর্বে যাই। এই হলো জেরের মস্কের পর্ব। এই পর্বটা আমরা জবরের মস্কের পর্বের মতো তিনটে স্টেপ পড়ব। প্রথম স্টেপ হলো উচ্চারণ, দ্বিতীয় স্টেপ উচ্চারণ ও মিলানো, তৃতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো। চলুন আমরা শুরু করি প্রথম স্টেপ দিয়ে। প্রথম স্টেপ হলো উচ্চারণ, শুধু উচ্চারণ। হামজাদের কি হয়? ই, আমরা শুধু ইটা বলবো, ই, বি প্রত্যেকটা উচ্চারণ মাঝে মাঝে 1 সেকেন্ড করে আমরা টাইম দিব। ই, বি, লি, লামজের লি, এরকম আমরা শেষ পর্যন্ত শুধু উচ্চারণটা পড়ে যাব। আবার ধরুন ই 1 সেকেন্ড টাইম দিব, বি আবার 1 সেকেন্ড টাইম দিব, লি, হ্যাঁ এরকম আমরা পড়ে যাব। চলুন পরেরটা। খ, শি, ইয়া, আ, মি, লা, না, সি, ইয়া, না, সি, ইয়া, র, বি, ফা, শা, রি, বা, আ, লি, মা, লা, বি, ফা নরম, হ্যাঁ ফা, লা, আই, বা। আমরা জবর তো শুরুতে পড়ে আসছি, হ্যাঁ তারপর চলুন সা, মি,
চাপ দিয়ে, সে, মি, হ্যাঁ চাপ দিয়ে, হ্যাঁ, সি, বে, হ্যাঁ, সি, বে, লা, না, ফি, দে, লা, না, ফি, দে। এরকম ভাবে আমরা প্রথম স্টেপটা শেষ করবো। আমি তো একবার পড়ে দিলাম, আপনাদেরকে দুইবার পড়ে দিয়েছি, আপনারা কিন্তু একবার দুইবার পড়বেন না, আপনারা শতবার পড়বেন, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা পড়ে থাকবেন। এখন চলুন 2 নম্বর স্টেপ, জেরের মশকের পর্বের 2 নম্বর স্টেপ হলো উচ্চারণ এবং মিলানো, উচ্চারণ এবং মিলানো। চলুন আমরা 2 নম্বর স্টেপে পড়ি। ই, বি, দুইটা মিলে কি হয়? ই বি, দুইটা মিলে ই বি। তারপরে বাকি থাকে কি? লি। এখন তিনটা একসাথে মিলাতে হবে, ই বি লি। আগে লিখে আসলাম ই বি, লিটা মিলে কি হবে? ই বি লি, ই বি লি। আবার ধরুন ই বি, ই বি লি, ই বি লি। তারপরে খ, শি, খসি, ইয়া, খসিয়া, আ, মি, আমি, লা, আমিলা, না, সি, কি হবে? নাসি, ইয়া, নাসিয়া, র, দি, কি হবে? রদি। বাকি হলো কি? ফা, রদি ফা। কত সুন্দর মজা পড়া, দেখেছেন? শা, রি, কি হবে? শারি, বা, শারিবা, আ, লি, আলি, মা, আলিমা। এটাকে দ্বিতীয় স্টেপ, উচ্চারণ এবং মিলানো। তারপরে ধরুন লা, বি, কি হবে? লা বি, সা, লা বি সা। কত মজার পড়া। লা, আই, লা আই। বাকি রয়েছে কি? বা, তিনটার সাথে মিলান, লা আই বা। সা, মি, কি হবে? সামি, আ, সামি আ। হা, সি, কি হবে? হাসি, বা, হাসি বা। লা, না, কি হবে? লা না। তারপরে কি? ফি, তিনটার সাথে মিলান, লা না ফি। বাকি রয়েছে কি? দা, দাল জবর দা। আগে ছিল কি? লা না ফি, এখন হইল দা। চারটা একসাথে মিলে লা না ফি দা। আবার ধরুন লা, না, লা না, ফি, লা না ফি, দা, লা না ফি দা। এইগুলো আমাদের দ্বিতীয় স্টেপ, জেরের মশকের পর্বের দ্বিতীয় স্টেপ, উচ্চারণ ও মিলানো। এখন আমরা পড়ব তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কি? ডাইরেক্ট মিলানো। ইবিলি, ইবিলি, খসিয়া, খসিয়া, আমিলা, আমিলা, নাসিয়া, নাসিয়া, রদিফা, রদিফা, শারিবা, শারিবা, আলিমা, আলিমা। আমি দুইবার পড়ে দিচ্ছি, একবার পড়ে দিচ্ছি, আপনার এখানে এটা অনেকবার করে পড়বেন। লাবিসা, থানরম, লাবিসা, লাবিসা, লাইবা, লাইবা, সামিআ, চাপ দিয়ে, সামিআ, সামিআ, হাসিবা, হাসিবা, লানাফিদা, লানাফিদা। এগুলো আপনারা অনেকবার করে পড়বেন। তাহলে আজকে আমাদের জেরের পর্ব গেল। জেরের পর্বটা আমরা জেরের পড়েছি এবং জেরের মস্ক আমরা দেখা যায় মোট জেরের পর্বটা 6টা স্টেপ পড়ছে, 3 স্টেপ করে। এইগুলো আমাদের জেরের স্টেপ। আজকে আপনাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট পর্ব হলো আমাদের পেশের পর্ব, ইনশাল্লাহ। পেশের পর্বটা আরো খুব মজার পর্ব, ওইটা আমরা সুন্দর করে অনেক সহজ করে ইনশাল্লাহ আমরা শিখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।